পানি খাবা? ভাত খাবা? চলো ভাত কিনে দেই। Good morning from Naita. So we are just having our breakfast. এরপর আমরা আজকে বের হব and আজকে অনেকগুলো কাজ আছে, তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, দেন আপনাদের সাথে দেখা হবে ডিরেক্ট বাইরে। সারাদিনে বের হওয়ার সুযোগ পাইনি, আজকে রেস্টে নিয়েছি, এখন বের হলাম আর কেনাকাটার মাঝে একটু খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে পুরোটা একটা মাশরুমের চপ, আমার খুব পছন্দ। তো আমরা আসলে মৌচাকে এসেছি শপিং করতে, অনেক জিনিসপত্র কেনার বাকি ছিল, তো ভাবলাম আজকে একটু টাইম পেয়েছি, এই জিনিসপত্রগুলো কিনে ফেলি। আর এই জায়গাটাতে আমি যখনই আসি তখনই হচ্ছে এই দোকানটার চা আর মাশরুম চপটা খাই, এটা এত বেশি মজা, আপনারা না খেলে বুঝবেন না। তো আমাদের কেনাকাটা অলরেডি শেষ, তো আমরা এখন যাচ্ছি বেলি রোডে। বেলি রোডে যে একটু কিছুক্ষণ বসবো, কিছু হালকা পাতলা খাবো। আজকে অনেকদিন পর নাইমকে বললাম যে চলো আমরা একটু সুইসে যাই, অনেক বছর হয়ে গেছে সুইসে যে খাওয়া হয় না। সুইসের খাবারগুলো আমার এত বেশি পছন্দ, বিশেষ করে এটার বার্গার, ক্লাব স্যান্ডউইচ, এছাড়া আরো মজার মজার খাবারগুলো। আর এখানে একটা খুব মজাদার সমুচা পাওয়া যেত, এখন সেই সমুচাটা পাওয়া যায় কিনা আমি খুঁজলাম, তবে এখানে এত মজার মজার খাবার আমার কাছে খুব ভালো লাগে। প্রাইসের ব্যাপারটা যদি বলি, প্রাইস এখন এত বেশি হাই। আমাদের স্টুডেন্ট লাইফে আমরা তো অনেক কম টাকায় খেতাম, আর কম টাকার মধ্যে এখানে অনেক মজার মজার খাবার পাওয়া যেত, বাট এখনকার প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয় স্টুডেন্ট বাজেট থেকে একটুই বেশি। তবে তারপর স্টুডেন্টরা নিশ্চয়ই এসে খায়, কারণ কি আর করবে, কারণ স্টুডেন্টদেরও তো আসলে খেতে হবে। তো এটা হচ্ছে এতটা মজাদার একটা খাবার, আমার কাছে তো আসলে খুব ভালো লাগে, বিশেষ করে এটার যে পেস্ট্রিটা, এটা আমার খুব পছন্দ। আর যে পিজাটা দেখতে পাচ্ছেন, এই পিজাটা আমি অত বেশি লাইক করি না, উপরে একটা চিজের লেয়ার দেওয়া থাকে, ছোট্ট একটা চিজ দেওয়া থাকে আর কি। সব থেকে বেশি পছন্দ যেটা ছিল সেটা ছিল চিকেন বানটা। এখন তো চিকেন বানটা ওভাবে করে ট্রাই করি না, তবে চিকেন বানটা আমার প্রচন্ড পছন্দ ছিল। আমি ছোটবেলায় আসলে সবার ফার্স্টে চিকেন বানটা খেতাম। আর এখানকার পেস্ট্রিগুলো এখন একদম সেম টেস্টেরই আছে। আমি মাঝে মাঝে বাসায় নিয়ে যেয়ে খাই, কিন্তু এখানে বসে খাওয়া হয় না অনেক বছর, তাই ভাবলাম আজকে আমরা এখানে দাঁড়িয়ে কিছু, আসলে বসার তো জায়গা থাকে না এখানে, সারা জীবনে আসলে দাঁড়িয়েই খেয়েছি, দাঁড়িয়ে খাওয়ারই এটা নিয়ম। তো আমরা আজকে এখানে দাঁড়িয়ে খেলাম। আর এই হচ্ছে সেই বার্গারটা, আমার কাছে খুব ভালো লাগে এই বার্গারটা। এটা পুরোটা না একদম চিকেন দিয়ে ভরপুর থাকে, আর যে ক্লাব স্যান্ডউইচটা সেটার মধ্যে বেশ ভালো একটা চিকেনের পরিমাণ থাকে। আর এগুলোর মধ্যে যে মেয়োনিজটা দেওয়া হয় না, এই মেয়োনিজটা অ্যাকচুয়ালি অন্য কোথাও, এটার স্বাদটা অন্য কোথাও আমি কখনো পাইনি, এটা শুধু আমি সুইসে আসলেই পাই। মানে সুইসে ঢুকলে একটা অন্যরকম টেস্টের একটা স্মেলই অন্যরকম আসে। আজকে আমাদের ছোটখাটো কেনাকাটা শেষ এবং আমাদের খাওয়া দাওয়া শেষ, তবে শেষ বললেই তো আর শেষ হয়ে যায় না, কারণ আমি এখন যাচ্ছি বেলি স্টারে, আরো কিছু কেনাকাটার কথা মনে পড়লো, যাই কিছু কিনে নিয়ে আসবো। কিন্তু তার আগে আমি এত কিউট কিউট জিনিসগুলো দেখলাম, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এখানে অনেক টাইপের কি রিং আছে এবং এটার সাথে এত সুন্দর সুন্দর পুতুল আছে এখানে। আপনারা যারা এগুলো দেখেন, বেলি রোডে আসেন, আপনারা এগুলো কিনতে পারেন, এগুলো কিন্তু খুব কিউট এবং দামও খুব কম। তো আমি এর আগে একটা মেসির নিয়েছিলাম, রোনাল্ডো এবং মেসির, আমার কাছে খুব ভালো লেগেছিল। হ্যাঁ কি বলো তোমরা, কি দেব, কি করবা টাকা দিয়ে? পানি খাবা? ভাত খাবা? চলো ভাত কিনে দেই। হ্যাঁ কিনে দেবো, খাইতে পারবা? ভাতের দোকান আছে এখানে? ভাতের দোকান নাই। তোমার বাবা মারা কই? বেলি রোডে আসলে সবসময় ওদেরকে দেখি, ইভেন খিলগাতে গেলেও এরকম ছোট ছোট অনেক পিচ্ছি দেখি। আসলে ওদেরকে দেখলে একটু মনটা খারাপই হয়, কিছু টাকা হাতে দিতে চাই না, তারপরও দিতে বাধ্য হই, কারণ টাকা দেওয়াটা আমি একদম পছন্দ করি না, কারণ ওরা খুবই ছোট, এত ছোট বয়সে টাকা নিয়ে ওরা অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলে। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে